গোপালগঞ্জেও। গোপালগঞ্জের নির্বাচনটা অনেকটাই জটিল, তাই আজকে আমি আপনাদেরকে জানাবো গোপালগঞ্জের বর্তমান নির্বাচন পরিস্থিতি। রিক্সা মার্কা, কৃষক শ্রমিকের মার্কা, রিক্সা মার্কা, তোমার আমার মার্কা, রিক্সা মার্কা, সকল মানুষের মার্কা, রিক্সা মার্কা, মা বোনদের মার্কা, রিক্সা মার্কা এর মার্কা, রিক্সা মার্কা, বাংলাদেশের মার্কা, মার্কা রিক্সা মার্কা, সব মানুষের মার্কা, মার্কা রিক্সা মার্কা। আমাদের জন্য ভালো ভাই, ক্যামেরা একটু এদিকে ফিরাও। তো আসলে আমরা যা বুঝতেছি যে রিক্সা মার্কার একটা এদিক লাগছে গোপালগঞ্জে, সম্ভবত রিক্সা মার্কা হয়ে যাবে এটা আমিও ধারণা করতে পারতেছি, যে জন্য আপনাকে দান করালাম। এখান দিয়েও অনেক গাড়ি যাচ্ছে, কিন্তু সবাইকে আমি আটকাই নাই বা তাদেরকে কোনো জিজ্ঞাসাবাদ করি নাই। এই প্রথম আপনাকে জিজ্ঞাসা করলাম, কারণ আমরা দেখতেছি আশপাশে মানে সবাই দেখি বিভিন্ন দলের মানে আন্দোলন করতেছে, কিন্তু সবার মনে মনে একটা কথাই আসে যে বর্তমান জামাতে ইসলাম ক্ষমতায় আসবে বা রিক্সা মার্কা হয়ে যাবে গোপালগঞ্জে, এরকম একটা আশঙ্কা। তো আমি আসলে জানতে চাচ্ছি যে গোপালগঞ্জে কোনো রাজনৈতিক কারণে নির্বাচনে কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে কিনা। এটা আসলে আশা করি যে এখনো হয় নাই, আর এরকম ঝামেলা ইনশাল্লাহ হবে না। তবে অনেক কিছু বাধা বিপত্তি আমাদের উপর আসতেছে, বিভিন্ন জায়গাতে আমাদের ব্যানার ছিঁড়া হচ্ছে, তারপরেও আমরা চুপচাপ আছি। ইনশাল্লাহ নির্বাচনে হারি বা জিতি সেটা বড় কথা না, ইনশাল্লাহ যেরকম ওলামায়ে কিরামরা চুপচাপ থাকেন, ইনশাল্লাহ সেই পর্যন্ত চুপচাপ থাকবো। এবং আশা করি গ্যাঞ্জাম হয়ও নেই, আশা করি হবেও না, সুষ্ঠুভাবে নির্বাচন হবে, সেটা আমাদের প্রত্যাশা। আর আজকে বিভিন্ন গ্রুপ বিভিন্ন জায়গা থেকে আমরা অনেক বিপদ পর্যায়ে আছি, আশা করা যায় মানুষের কথায়, কিন্তু অনেকজন অনেকভাবে সোহাইব সাহেবের নামে বিভিন্ন গুজব ছড়াচ্ছে, এবং বিভিন্ন আরেকটা ইসলামিক দল আছে আমাদের বিপরীতে, দেখা যায় তারা বিভিন্ন জায়গায় যে আমাদের নামে গুজব ছড়াচ্ছে। আমি সকলকেই বলবো, উদারত আহ্বান জানাবো যে কেউ কেউ গুজব না ছড়িয়ে এবং সবাই সবার দাওয়াতের কাজ চালিয়ে যাবে ইনশাআল্লাহ। এখন পরিস্থিতি যেমন দেখা যাচ্ছে, তো আমি আসলে এই সোহেব ভাইকে বা রিক্সা মার্কায় মূলত কে দাঁড়াইছে এই বিষয়ে কিছুই জানতাম না। ফেসবুকে একদিন তাকে দেখছি শুধু, আমি তার নামও জানতাম না এবং সে কোন দলের এটাও স্পষ্ট জানতাম না। তবে আমি ফেসবুকে একটা পোস্ট করছিলাম, এখানে আমার কথাটা মানে কিছুটা মনে হয়েছিল যে বিএনপির বিপক্ষে যাচ্ছে। আসলে সরাসরি আমি বিএনপি কে আঘাত করি নাই। তো তারা আমাকে বলছিল যে আমি নাকি মুনাফিকদের পক্ষ নিচ্ছি, তো আমি নাকি জামাতের পক্ষ নিচ্ছি বা মুনাফিকদের পক্ষ নিচ্ছি। এখন আমরা ওই ভাই থেকে কথা শুনলাম যে নির্বাচনের প্রক্রিয়াটা আসলে গোপালগঞ্জে কিভাবে চলতেছে। আমার মনে হলো না যে এই ভাইয়ের ভিতরে কোনো মুনাফিকীকরণ আছে। আর আমরা সবাই কথায় কথায় বলি যে জামাতরা হচ্ছে সন্ত্রাসী বা জামাতরা হচ্ছে মুনাফিক। আসলে আমি জানি না এই কথাটা আমরা কেন বলি, কারণ যদি আমরা জানতাম যে জামাতরা হচ্ছে মুনাফিক, এটা স্পষ্ট কারো কাছে কোনো দলিল নাই। তবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সেই যুগে তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে একটি কথা বলে গেছিল, সেখানে মুনাফিকদের তালিকা বলা হয়েছিল। তো কে কে আসলে মুনাফিক ছিল এটা সবাইকে বলা হয়েছিল না। একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু হুযায়ফাকে জিজ্ঞাসা করতেছিল, তার অন্তরে অনেক ভয় ছিল। সে হুযায়ফাকে বলল যে যে হুযায়ফা, মুনাফিকদের তালিকায় কি আমারও নাম আছে? এতে বোঝা যায় যে ইসলামের সবচেয়ে বড় 4 খলিফার এক খলিফা নিজেও আতঙ্কে ছিল যে তার নামটা মুনাফিকদের তালিকায় আছে কিনা। সে নিজেও জানতো না এই তালিকায় তার নাম আছে কিনা। তো আমরা কথায় কথায় সবসময় বলি জামাতরা হচ্ছে সন্ত্রাসী, তারা হচ্ছে মুনাফিক। তো আমরা আরেকটা কথাও বলি পাশাপাশি যে বিএনপি হচ্ছে চাঁদাবাজ। তো এই বিষয়ে কোনো দলিল আছে কিনা আমি জানি না, তবে জামাত যে মুনাফিক এ বিষয়ে তেমন কোনোই দলিল নেই। তবে মুনাফিকদের কিছু আলামত আমরা জানি, এই আলামতটি তাদের মাঝে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এখন মুনাফিকদের কথা যদি আপনি বলেন যে জামাতের মাঝে আছে, আমি বলবো না যে জামাতের মাঝে মুনাফিক নাই, কিন্তু আমি এটাও বলবো না যে অন্য কোনো দলেও নাই। মুনাফিকদের অবস্থান সব জায়গায়। মুনাফিক থাকতে পারে কাফিরের সাথে, থাকতে পারে মুমিনদের সাথেও। মুনাফিকরা থাকে নিজ দলের মাঝে। এখন নিজ দল দল তো ভাই অনেক আছে বাংলাদেশে, যে কোনো দলের মাঝেই মুনাফিক থাকতে পারে। তো আমরা আসলে জামাতের এক ভাইয়ের সাথে বা রিক্সা মার্কার এক ভাইয়ের সাথে কথা বললাম, তো তার কথা আপনারা শুনলেন। তো আশা করি যারা বিবেকবান জ্ঞান সম্পন্ন মানুষ তারা অবশ্যই ভালো মন্দ কিছুটা হলেও বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন সবসময়। আপনাদের জন্য দোয়া করি এবং আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
রিক্সা মার্কা বাংলাদেশের মার্কা মার্কা রিক্সা মার্কা সব মানুষের মার্কা